কাছে অনুরোধ, আপনাদের কোন কমিটিতে যদি ছেলে ফেলা দেবেন, যদি কোন আওয়ামী লীগের প্রেতাত্মাদেরকে আমরা দেখি, সেই প্রেতাত্মাদেরকে কিন্তু আমরা ছাড় দিব না। আপনাদেরকে বলে দিচ্ছি, কমিটি দেওয়ার আগে ঠিকভাবে কমিটি দিবেন। আওয়ামী লীগের লোককে কমিটি দিবেন, আর তারা এসে সাধারণ মানুষের উপর আমার হুমকি ধামকি দিবে, সেটা কিন্তু জনগণের মানবে না, আমরা মানবো না। আগামী দিনে রাষ্ট্র পরিচালনার যে পরিকল্পনা, একটি কথায় আমরা যেটা দেখেছি, বাংলাদেশের মানুষ যেটা জানে, তারা হলে বাংলাদেশের জনগণের মন্ত্রী। যারা মন্ত্রী হবে তারা হবে ভালো মানুষ, জনগণের বান্ধব হিসাবে মন্ত্রী হবে। কোন চোর বাংলাদেশে আর মন্ত্রী চেয়ারে বসতে পারবে না। আপনারা জানেন, সেই ৭১ পরবর্তীতে বাংলাদেশে যে ভোট হয়েছে, হেলিকপ্টার দিয়ে ভোট করেছেন। ১৪ সালে ভোট বিনা ভোটে নির্বাচিত হয়েছেন। ১৮ সালে বিনের ভোট লাফা করেছেন। আবার ২৪ সালে সকল নির্বাচনকে হার মানিয়ে নির্বাচনের যে মানুষের আকাঙ্ক্ষা, সেটাকে প্রতিহত করে নিজেদের ইচ্ছা মতো ভোট দিয়েছেন। যে কেন্দ্রে ৩,০০০ ভোট আছে, সেখানে আপনারা ৪,০০০ ভোটও কিন্তু বাক্সে ভর্তি করে রেখেছেন। আমার ইচ্ছায় আমরা জনগণকে এখন তো দেশ ছাড়া হয়ে গেছেন। আগামী নির্বাচন আপনারা দেখবেন দূর থেকে তাকাই তাকা, আর বাংলাদেশের জনগণ হেসে হেসে ভোট দিবে, তাদের নির্বাচিত প্রতিনিধি তৈরি করবে। আর আপনারা বিদেশ থেকে ভোট দেখবেন আর আফসোস করবেন আর বলবেন কেন চুরি করতে গিয়েছিলাম। ঠিক আছে, আপনাদের হবে। কষ্ট লাগে আপনাদের দেখে, আপনারা যারা দিনের ভোট রাতে করে একটু হয়েছেন, আর সেই কাজে যারা সহযোগিতা করেছেন, আপনারা সবাই খুশি, সমানভাবে খুশি আমরা মনে করি। আমরা চাই না সেই মুভমেন্ট হইতে, আমরা চাই না মানুষের হাত থেকে পেপার কেড়ে দিতে। আমরা চাই মানুষের ভালোবাসা, মানুষের দয়া, মানুষের দয়া, এটা আমরা চাই। যদি মানুষের দয়া হয়, মানুষ যদি আমাদেরকে ভালোবাসে, যদি ভোট দেয় দয়া করে, সেই ভোটে আমরা বসতে চাই। আমরা গায়ের জোরে ঢিল মেরে ব্যালট পেপার ছিনতাই করে বিনা ভোটে আমরা একটু হতে চাই।